আমরা রয়েছি ভক্তি চারু কুঞ্জ। দেখেন, ভক্তি চারু কুঞ্জে ছিল ভক্তি চারু স্বামী গুরু মহারাজের কৃপাধন্য ব্যক্তিত্ব। কি রঘু শ্রেষ্ঠ প্রভু মাতাজি, জননী দেবী দাসী মাতাজি, তাদের দুই পুত্র রাঘব, রাজীব। তো দেখেন কত সুন্দর মন্দির। শেষে রাধা মাধব, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, পতিত পাবন জগন্নাথ, আর ধামেশ্বর মহাপ্রভু, তাই না? ধামেশ্বর মহাপ্রভু তার গৃহে 3 দিবসীয় 4 দিবসীয় আমাদের গৌর কথা মহোৎসবে প্রায় 4 জনই মহারাজের আগমন। তারপরে হরিকথা, কত হাজার হাজার লোক আসছেন, প্রসাদ পাচ্ছেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি মন্দিরটা। দেখেন কত সুন্দর মন্দির। প্রত্যেক বাড়িতে এইরকম এক একটা মন্দির করা দরকার। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। সংসারের মালিক হচ্ছেন কৃষ্ণ। ঠিক রাধা মাধবের সামনে মন্দিরের মতো শিল প্রভুপাদ রয়েছেন। এখানে প্রভুপাদ তিনি রয়েছেন, প্রভুপাদ। এবং ঘরটা মন্দিরে দেখেন, চারিদিকে তাকাবেন, শুধু শুধু ঠাকুরের ছবি সব জায়গায়। হ্যাঁ, শুধু তাই না, ঘরে ঢুকবেন সব জায়গায় ঠাকুরের ছবি। এখান থেকে দূর থেকে পুরো মন্দিরটা দেখতে পাবেন। কত ভক্ত সমাগম, এখানে লোকাল ভক্ত, সবাই ভক্ত সমাগম। প্রত্যেকটা রুমও গুরুদেবের জন্য অর্পিত। ভক্তিচারু কুঞ্জ 1, ভক্তিচারু কুঞ্জ 2, ভক্তিচারু কুঞ্জ 3। আর এটা হচ্ছে প্রভুপাদের রান্নাঘর। রান্নাঘর দেখাবো না, কেননা আপনাদের খেতে ইচ্ছা হবে, তো মোবাইলে কী করে খাবেন, তাই না? তার থেকে বেটার দেখে নেন। জাস্ট বলছি, সবার বাড়ির, শুধু না আমি এই ঘরে ছিলাম, হ্যাঁ, এই ঘরে দেখেন, ঘরের ভিতরেও ঘর সাজানো পরিপাটি। দেখেন, শুধু একটু দেখাই, এটা কিন্তু আলমারি, কিন্তু এটা আলমারি। হ্যাঁ, দেখেন, আলমারিতে যদি কিছু নেই, এটা নতুন ঘর, কিন্তু আলমারি। গুরু মহারাজের ছবি, প্রভুপাদ, গৌর নিতাই, জগন্নাথ, রাধা মাধব, ভক্তি চারু কুঞ্জ। তো প্রসঙ্গ হচ্ছে গৃহস্থ আশ্রম। গৃহ একটা আশ্রম, তো ব্রহ্মচারী আশ্রম, সন্ন্যাস আশ্রম, গৃহস্থ তো একটা আশ্রম। যে আশ্রমে কেবল ভগবানের পুজো হবে। লোকে সাধারণত গৃহস্থ আশ্রম মানে তার নিজের ছবি, ছেলে মেয়ের ছবি, কিভাবে বিয়ে করি, হ্যানিমুন করতে গেছিল সেই সব ছবি, সেগুলো দেখে ছেলে মেয়ের কী উপকার হবে? আমার বাবা এরকম এনজয় করেছে, আমিও করব না। গৃহস্থ আশ্রম মানে ঘরে ঢুকলে সবসময় কৃষ্ণ স্ফূর্তি হবে, যে এখানে আশ্রম, সব জায়গায় ভগবান আছে। তো সেই প্রভুর গৃহস্থ সংসারে আসো সবাই। এই যে আমাদের রাজীব, রাজীব এবং রঘু কোথায়? রাঘব নিচে মনে হয়। তো পড়াশোনা করছে, ভক্তি করছে, খুব সুন্দর পরিবার এবং প্রচুর ভক্তের আগমন। এই বাড়িটা ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, যেদিন গৃহে ভজন দেখি, তারপরে গৃহেতে গোলক ভাই। বাড়িতে ভজন কীর্তন দেখে মনে হয় বাড়িটাই গোলক বৃন্দাবন। হরিবল। তা আমি জাস্ট ভিডিও করে ছাড়ছি সবাইকে, যে আপনারা প্রত্যেকে, এত বড় মন্দির না হলেও, এটা খুব বড় না, কিন্তু ঘরের একটা সাইডে তিনি এরকম সুন্দর করে সাজিয়েছেন। বড় করতে বলা হচ্ছে না, কিন্তু ঘরটা সম্পূর্ণরূপে ভগবানের উদ্দেশ্যে অর্পিত। যেখানে ভক্তবৃন্দ আসছেন, প্রসাদ বিতরণ হচ্ছে। তো গুরুদেবের বিশেষ কৃপা, গুরুদেবের নাম অনুকরণে পুরো বাড়ি, এটা এখন বাড়ি নয়, এটা হচ্ছে কুঞ্জ, ভক্তিচারু
কুঞ্জ, যেখানে ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ ওনাকে কৃপা করেছেন, শিষ্যরূপে গ্রহণ করেছেন এবং বিশেষ কৃপা দিয়ে গেছেন যে গুরুদেবের কৃপা এখন এই বীরশিবপুর মানে উলুবাড়িয়ার পাশেই ধীরে ধীরে প্রচার প্রসার প্রচুর পরিমাণে বর্ধিত হয়েছেন। আসলে ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ আমাদের বাঙালি ভক্তদের জন্য যা দিয়ে গেছেন, বিদ্বান পণ্ডিতগণ বলেন ছিল প্রভুপাদের এই সংস্থা আগামী 10,000 বছর পর্যন্ত চলবে। তো আগামী 10,000 বছর পর্যন্ত বাঙালি ভক্তরা ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজকে, গুরু মহারাজের চরণে তিনি কি বলে কৃতজ্ঞতা ব্যক্ত করবে। তিনি যা বাঙালিদের জন্য বাংলা ভাষায় অনুবাদ, তার সুললিত কণ্ঠে বিভিন্ন ভজন গীতি, এটা আলাদা সুর, হৃদয়কে স্পর্শ করে যায়। আর দিয়ে গেছেন তার অমৃতময় লেকচার, বক্তব্যের ভাণ্ডার, যেটা আমাদের জীবনের একটা পাথেয়। আমরা খুব মিস করেছি ওনাকে হারিয়ে, কিন্তু তাহলেও অনুভব হয় তিনি যা ভাণ্ডার দিয়েছেন ওইটা লুটে পুটে খেলেও আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তো সেই ভক্তিচারু কুঞ্জে দাঁড়িয়ে আমরা সেই কথা শোনাচ্ছি। আমার সৌভাগ্য হয়েছিল, প্রভুরা কৃপা করে আমাকে আমন্ত্রণ করেছেন, আসলাম। তো এখানে রাত্রে অনেক ভক্তের সঙ্গে মিলিত হলাম এবং অনেক গ্রন্থ বিতরণ হয়েছে, সেই জায়গা, এবং রাত্রে নিবাস করারও সৌভাগ্য হলো। তো আপনাদের জাস্ট শেয়ার করলাম আমার উপলব্ধি। হরে কৃষ্ণ। ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ কি যায়, ভক্তিচারু কুঞ্জ কি যায়, ভক্তিচারু কুঞ্জে সমস্ত ভক্তমণ্ডলী কি গৌর প্রেমানন্দে।